দর্শক, কুষ্টিয়া দৌলতপুরে পীর শামীম রেজা হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো অগ্রগতি নেই। এখন পর্যন্ত 7 দিন পেরিয়ে যাওয়ার পরেও একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। বরং যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা গতকালকে উপজেলায় বিভিন্ন ধরনের শোডাউন করেছে, মিছিল করেছে, সমাবেশ করেছে, যাচ্ছে তাইভাবে যা ইচ্ছা তাই ন্যারেটিভ তৈরি করেছে এবং তারা বলেছে যে 4 জন যে আসামি করা হয়েছে তাদের কেউ এই ঘটনার সঙ্গে যাদের 4 জন যাদের নাম লেখা হয়েছে তারা কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয় কিংবা স্পটে ছিল না। কিন্তু আমরা ভিডিওতে স্পষ্ট দেখেছি রাজীব দফাদার, জামাত কর্মী, তিনি এই ভিডিওতে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি এই আক্রমণে নেতৃত্ব দিয়েছেন এবং শামীম পীরকে প্রথম যিনি রড দিয়ে পিটিয়েছেন তার নামই রাজীব দফাদার, এটা গণমাধ্যম প্রমাণও করেছে। অথচ জামাতের গতকালকের আন্দোলন সমাবেশ থেকে দাবি করা হয়েছে যে 4 জন যাদের নাম দেওয়া হয়েছে তারা কেউই নাকি এই ঘটনায় জড়িত নয়, তারা ওখানে কেউ যায়নি। বরং তারা অভিযোগের আঙুল তুলেছে বিএনপির দিকে, বেশিরভাগ নাকি বিএনপির নেতারা কর্মীরা এতে অংশগ্রহণ করেছে, এই ব্যাপারগুলো তারা বলেছেন। কিন্তু গণমাধ্যম এবং বিভিন্ন তদন্ত সূত্র বলছে স্থানীয় মাদ্রাসার, আবেদের ঘাটের মাদ্রাসার একজন শিক্ষক, স্থানীয় জামাত নেতা খাজা আহমেদ পেছন থেকে হুকুমের আসামি তাকে করা হয়েছে। স্থানীয় খেলাফত মজলিস নেতা আসাদুজ্জামান, উপজেলার নেতা যিনি, তিনি এই টোটাল কার্যক্রমটা নেতৃত্ব দিয়েছেন। রাজীব দফাদার, তিনি আক্রমণের নেতৃত্ব দিয়েছেন অন দ্য ফিল্ড এবং ওই মাদ্রাসার শিক্ষক যার কথা বলা হচ্ছে তিনি এই পুরো কার্যক্রমে মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণ করা এবং তৌহিদি জনতার নামে মানুষকে উস্কানি দেওয়ার মূল কাজগুলো তিনি করেছেন। আর পেছন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটা আইডি ব্যবহার করে কয়েকজন এই কাজটা সংগঠিত করেছেন। আগের রাত থেকে উস্কানি এবং মানুষকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন কাটিং ভিডিও প্রচার করে এবং যে কাটিং ভিডিওতে প্রকৃত ভিডিওর বক্তব্য বিকৃত করা হয়েছে। এরই মাঝে আমরা দেখছি যে একটি ফেসবুক পেজ যাকে সব থেকে বেশি দায়ী করা হচ্ছে, সত্যের সন্ধানে ফিলিপনগর, এই ফেসবুক পেজ থেকে একের পর এক নানা ধরনের পোস্টে হুমকি ধামকি দিয়ে যাওয়া হচ্ছে এবং এই ঘটনার যারা প্রতিবাদ করছে, এই হত্যাকাণ্ডের যারা প্রতিবাদ করছে তাদেরকে পর্যন্ত হুমকি দিয়ে হত্যাযজ্ঞ করা, তাদেরকে শাহবাগী নাস্তিক বলে আখ্যায়িত করা, এই চেষ্টাগুলো এই পেজ থেকে করা হচ্ছে। সব মিলিয়ে আদতে কি অবস্থা? যদি যাদের নাম দেয়া থাকে তাদের সংযোগ যদি এই ঘটনার সঙ্গে না থাকে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট দিয়ে তারা এই ব্যাপারটাকে এখনও জাস্টিফাই করার চেষ্টা করছে কেন? তারা কেন এটার বিচার দাবি করছে না? বিচার দাবি না করার পেছনে কারণটা কি? এই ব্যাপারটা রহস্য দানা বাঁধে। চলুন একটু জেনে দেখি ভেতরে ভেতরে কি হচ্ছে, জামাতের দাবিটা আদতে কি এবং এই ফেসবুক পেজ থেকে এখনও কোন কর্মকাণ্ডগুলো চালানো হচ্ছে, যেগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় যে ডাল মে কুছ কালা হ্যায় এবং এটাও বোঝা যায় যে পুলিশের এই ব্যাপারে ইন্ধন আছে কিনা সেটা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ তৈরি হতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। কুষ্টিয়া দৌলতপুরের ফিলিপনগরে পীর শামীম রেজা হত্যাকাণ্ডের পরে যা কিছু হয়েছে সেগুলোর কথা, বিশেষ করে সত্যের সন্ধানে ফিলিপনগর এই ফেসবুক পেজ থেকে এখনও যে কর্মকাণ্ডগুলো করা হচ্ছে সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং পুলিশ এই ফেসবুক আইডি কে চালাচ্ছে, কিভাবে এটা চালানো হচ্ছে, এটার পেছনে কারা রয়েছে, এগুলো কেন এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না, কেন ফেসবুক ব্যবহার করে এখনও নানা ধরনের উস্কানি, হুমকি ধামকি, মানুষকে হত্যাযজ্ঞ করে তোলা, এটাকে যারা সাপোর্ট করবে তাদেরকেও শামীমের পরিণতি ভোগ করতে হবে, এরকম প্রকাশ্যে বলার পরেও পুলিশ কেন ব্যবস্থা নিতে পারছে না? আদতে ওখানকার যিনি ওসি রয়েছেন, কুষ্টিয়ার যিনি এসপি রয়েছেন, তারা আসলে এই ভাব আদর্শের লোক কিনা, যারা এই আক্রমণটা করেছে তাদের সমর্থক কিনা, এই ব্যাপারগুলোও বোধহয় খতিয়ে দেখার প্রয়োজন হয়ে উঠেছে সরকারের। আমরা এই সত্যের সন্ধানে ফিলিপনগর এই ফেসবুক
পেজ ঘাটাঘাটি করে যেটা দেখেছি সেটা হচ্ছে যে বেশ কয়েকটা ফেসবুক পোস্ট, সেখানে অন্তত 10-12টা শামীমের বিভিন্ন মানে ছবি পোস্ট দিয়ে একটা পোস্ট করা হয়েছে। সেই পোস্টটা আপনারা দেখে নিন। প্রথম পোস্ট, সেখানে বলা হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের ইবলিশ শয়তানের পূজারী, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু ধর্মপ্রচারক, ইসকনের দালাল, বিদেশি মিশনারি, ইসলামের দুশ্মন, শ্রী শ্রী যিশু, বৌদ্ধ শামীম কৃষ্ণ আল জাহান্নামীর আস্তানায় হামলা ভাঙচুর, শামীমকে পিটানো, পরবর্তীতে দৌলতপুর উপজেলা হাসপাতালে হার্ট অ্যাটাক কইরা মারা যাওয়া নিয়া কাফের শামীমের গৃহপালিত পুষা কাফের অনুসারী বিদেশি গুপ্তচররা নতুন কইরা উত্তেজনা সৃষ্টি করতেছে, সাথে যোগ দিয়েছে শাহবাগী নাস্তিক শয়তানের বাচ্চাগুলা, সুশীল নামের কিছু আবুলা প্রাণীরা। কিন্তু এত কিছু দেখার পরেও শামীম কিভাবে পীর হয় তার আস্তানায় মসজিদের কোনো চিহ্ন নাই, বেধর্মীদের সকল উপাসনালয় আছে। শামীম হত্যা নিয়ে এত কাহিনীর কি আছে? শামীম ধ্বংস হইয়াছে আল্লাহর আজাবে। শামীম নাকি ধ্বংস হইয়াছে আল্লাহর আজাবে। শামীমকে নিয়ে মিথ্যা মামলা বাণিজ্য বন্ধ করো, বৈশাখ যেহেতু আইছে, কালবৈশাখী ঝড়ের সৃষ্টি করিও না, থামাইতে পারবা না। কিন্তু একই ইউনিয়নের 2024 সালের সেপ্টেম্বরে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু চেয়ারম্যানকে তার নিজ কার্যালয়ে নৃশংসভাবে সকাল 10টার দিকে হত্যা করিল বিএনপির চরমপন্থী উগ্রপন্থী সন্ত্রাসীরা। তখন সুশীলদের বিবেক কোথায় ছিল? জাঙ্গিয়ার নিচে তাদের বিবেক কি লুকিয়ে ছিল? এই ধরনের মানে, এবং তার লেখা ভাষা পড়লেই বোঝা যায় যে এই ফেসবুক আইডি যে চালায় সে একজন অশিক্ষিত মূর্খ, তার শব্দজ্ঞান নেই, বাক্যজ্ঞান নেই এবং ভাষা জ্ঞান নেই। এবং বিএনপিকে আক্রমণ করছে, তার মানে হচ্ছে বিএনপির বিরোধী পক্ষের মানুষ তিনি, এবং মানে কোন পক্ষের মানুষ, কিভাবে কারা ধর্মীয় এই উস্কানিগুলো দেয়, কারা মানুষকে হত্যাযোগ্য করে তোলে, এগুলোতে খুব সহজেই আমরা জানি। পরে একটা ছোট্ট পোস্ট দেখে নিন, সেখানে সে লিখছে, সত্যের সন্ধানে ফিলিপনগর এই পেজ থেকে সে লিখছে, কাফের শামীমের ভাই অনুসারী ফজলুর প্রতি সম্মান সহিত আহ্বান জানাইতেছি, 200 জনের নামের মিথ্যা মামলা বাণিজ্য প্রত্যাহার করুন, জনরোষের শিকার হইলে এর দায়ভার সম্পূর্ণ আপনার। অর্থাৎ শামীমের ভাইকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে যে মামলা প্রত্যাহার করেন, তা না হলে আপনার পরিণতিও শামীমের মতো হবে, তাকেও মেরে ফেলা হবে, এরকম প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে। পরে ওখানে স্থানীয় যে মানে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মিছিল করেছিল, সেই মিছিলের ভিডিও পোস্ট করে সে লিখছে, সেই পোস্টটা দেখে নিন। সেখানে লিখছে ফাঁতি তাই, মানে ফাঁসিকে সে মানে ব্যঙ্গ করছে, ফাঁসিকে বলছে ফাঁতি তাই। বলছে যে শামীমের অনুসারীদের প্রতিবাদ মিছিল পরিবেশ আর ঘোলাটে করিস না শয়তানের অনুসারীরা, গণবিস্ফোরণ ঘটলে বাংলাদেশের প্রধানদের আত্মসমর্পণ বা পালিয়ে যাওয়ার নজির আছে। শামীম ছিল বাঁশবাগানের বিদেশি মিশনারি মাত্র, প্রশাসনের নিকট আবেদন দ্রুত বিদেশি গুপ্তচরদের আটক কইরা, মানে এই ল্যাঙ্গুয়েজ বলে দেয়, অশিক্ষিত হলেও একে যেভাবে মগজ ধুলাই দেওয়া হয়েছে এই ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে এটা বলার চেষ্টা করছে যে শামীম ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, বিদেশি এজেন্ট, এই ব্যাপারগুলো সে বলার চেষ্টা করছে। পরে আর একটা পোস্ট দেখেন, সেখানে সে বলছে এই পোস্টে, ইবলিশ শয়তানের পূজারী, হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ ধর্মপ্রচারক, ইসলামের বিস্ফোরা, ইসকনের দালাল, রয়ের এজেন্সি, দাজ্জালের মিশনারি, শ্রী শ্রী জিও শামীম কৃষ্ণ আল জাহান্নামী ওরফে জাহাঙ্গীর বাবা, এই ব্যাপার মানে এভাবে সে এই পোস্টে আবারও, এবং যারা এটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদেরকে হুমকি ধামকি, তাদেরকে হত্যাযজ্ঞ করে তোলা, এই ব্যাপারগুলো করছে, এবং গত রাতে পর্যন্ত এই পোস্টগুলো সে দিয়েছে। আরেকটা পোস্ট আপনাদেরকে দেখি এই মানে এই আলোচনাটা আমার মনে হয় শেষ করা যাবে। সেই পোস্টে সে জাকির নায়েকের একটা ভিডিও মানে পোস্ট করে ধর্ম অবমাননার শাস্তি এটা বলতে চাইছে। সেখানে সে লিখেছে, ভণ্ডদের পক্ষে সুশীলগিরি দেখায়নি লোকগুলা প্রকাশ্য মুনাফিক, ধর্ম অবমাননার শাস্তি সকল ধর্মে মৃত্যুদণ্ড।
মানছি ধর্ম অবমাননার শাস্তি সকল ধর্মে মৃত্যুদণ্ড। আপনি কতটা ধর্ম পড়েছেন এটা একটা প্রশ্ন। আপনি আপনার ধর্ম কিংবা আমাদের প্রিয় ধর্ম ইসলাম ধর্ম কোরআন শরীফ কতবার পড়েছেন? পড়লে আরবিতে পড়েছেন নাকি বাংলায় অনুবাদ পড়েছেন? একবারও বাংলায় অনুবাদ করে কোরআন যদি পড়ে থাকেন তাহলে কোরআনের কোন সূরার কোন আয়াতে লেখা আছে যে আপনি একজন নাস্তিককে মেরে ফেলার অধিকার রাখেন? কোরআনে কোথায় বলা আছে যে কাউকে পিটিয়ে মেরে ফেলা জায়েজ? এটা কি বলা আছে? নাকি একজন মুসলমানকে বলা হচ্ছে প্রত্যেক ধর্মের উপরে শ্রদ্ধা জানাতে? আমি মেনে নিলাম যে ধর্ম অবমাননার শাস্তি, মানে তর্কের খাতিরে মেনে নিলাম যে এর শাস্তি মৃত্যুদণ্ড, যদিও বাংলাদেশ সহ বহু দেশে এর কোনো মৃত্যুদণ্ডের শাস্তি নেই। বাংলাদেশে নেই, বাস বাংলাদেশের আলোচনা করি। বাংলাদেশে প্রথমে এই শাস্তিটা কার্যকর করতে হবে, মৃত্যুদণ্ডর শাস্তি। এরপরে এই যে মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড কে দেবে? আপনি জনতা, আপনি তৌহিদি জনতা, আপনি জঙ্গি সমর্থক যারা তারা গিয়ে আক্রমণ করে পিটিয়ে মেরে ফেলবে, এটা কি মৃত্যুদণ্ড বলে? এটা আল্লাহ কোরআনে কোথাও কোনো আয়াতে, কোনো সূরার কোনো আয়াতে বলেছেন? মহানবী তার জীবদ্দশায় এই কথা কি বলেছেন যে আমার উম্মতদের আমি এই নির্দেশ দিচ্ছি যে নাস্তিক বেধর্মী এদেরকে পেলে পিটিয়ে মেরে ফেলো? কোথাও বলেছেন? কোন হাদিসে বলেছেন? সেই হাদিসটা কি সহি হাদিস? হাদিসের কথা বাদ দিলাম, প্রথম আমাদের অবলম্বন কি? প্রথম অবলম্বন হচ্ছে কোরআনের আরবি এবং কোরআনের বাংলা, কিংবা বাংলা না হলে কোরআনের ইংরেজি, কোন ফরম্যাটে এই লেখাটা আপনি দেখাতে পারবেন যে কোরআনে এই সূরার এই আয়াতে বলছে যে আপনি একজন নাস্তিক, তাকে নাস্তিক ঘোষণা করতে পারবেন? প্রথমত একজন মুসলমান আর একজন মুসলমানকে নাস্তিক বলার অধিকার রাখে না। যদি সেই মুসলমান নাস্তিক না হয়ে থাকে তাহলে যে বলছে সেই নাস্তিক হয়ে যাবে। এটা পরিষ্কার ভাষ্য হচ্ছে ইসলামের। কোরআনে কোথাও লেখা নাই যে আপনি ইচ্ছা করলে কাউকে কোনো দণ্ড দিতে পারবেন। সেই দণ্ড দেওয়ার দায়িত্ব হচ্ছে একমাত্র রাষ্ট্রের, এবং রাষ্ট্রের বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থার দায়িত্ব। আপনি সর্বোচ্চ করতে পারেন কি? যে আপনি রাষ্ট্রের কাছে অভিযোগ করতে পারেন, থানায় মামলা করতে পারেন, থানা মামলা না নিলে আদালতে মামলা করতে পারেন। আদালত এটা বুঝবে যে এই ব্যক্তি আপনার অভিযোগ মতো অপরাধী কিনা। অপরাধী হলে তার শাস্তি দেবে। আপনি কে তার শাস্তি নিশ্চিত করার জন্য? এরপরে যদি আপনাকে কেউ এরকম কোনো একটা ইস্যুতে বলে যে একে শাস্তি দিতে হবে, তার ওই বলাটা কি জায়েজ হয়ে যাবে? কোনোভাবেই নয়। পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো কাঠামোতেই বলা নেই যে রাষ্ট্রের জনগণ তার নিজের হাতে আইন তুলে নিতে পারবে, এটা বলা নেই। আবার সেই ঘটনার যারা প্রতিবাদ করছে, যারা বলছে যে এটার এই ঘটনা যারা ঘটিয়েছে, এই ঘটনা যেন আর কোথাও না ঘটে, এই কারণে যারা ঘটিয়েছে তাদের বিচার হোক, যারা এই কথা বলছে তাদেরকে পর্যন্ত আপনি হত্যাযোগ্য করে তুলছেন, আপনারা হত্যাযোগ্য করে তুলছেন। এবং আমরা দেখেছি যে এই মামলার যিনি প্রধান আসামি, তিনি আবার এই পেজের বিভিন্ন বক্তব্য আবার নিজের ওয়ালে শেয়ার করছেন। আমরা দেখেছি যে দলের পক্ষ থেকে, জামাতের দলের পক্ষ থেকে নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি গতকালকে করা হলো। খুবই ভালো কথা, প্রতিবাদ কর্মসূচি করা হলো, এটা ঠিক আছে। কিন্তু যখন বলা হয় যে এই মামলায় যাদেরকে 4 জনকে আসামি করা হয়েছে, 4 জনের কারো এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই, কিন্তু আমরা দেখেছি যে এই মামলার যিনি 3 নম্বর আসামি রাজীব দফাদার, তিনি এই ঘটনায় নেতৃত্ব দিয়েছেন, এই হামলায় তিনি নেতৃত্ব দিয়েছেন রড হাতে, এবং শামীম পীরকে প্রথম আঘাত করেছেন তিনি। এবং এই রাজীব দফাদার তিনি জামাতের কর্মী, এটা এলাকায় সর্বজন স্বীকৃত। এবং ওই ঘটনার দিন বিকাল থেকে তিনি এলাকা ছাড়া পালিয়ে গেছেন। যদি তিনি নাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকবেন, তাহলে মামলা হয়েছে তো আরও 3 দিন পরে, তিনি ওই দিনই বিকালে হাওয়া হয়ে গেলেন কেন? তাকে আর পাওয়া গেল না কেন যদি তিনি এই ঘটনার সঙ্গে জড়িত না থাকেন? এই ঘটনা কারা ফেসবুকে লাইভ করেছে, যে ভিডিওগুলো দেখা গেছে, সেই ভিডিওগুলো দেখে কি মানুষ, এলাকার মানুষ কিংবা পুলিশ চেনে না যে এরা কারা এদের সঙ্গে জড়িত ছিল? শামীমের ঘরের দরজা আক্রমণ করে শামীম পীর যখন বেরিয়ে আসে, তাকে প্রথম কে আক্রমণ করলো, তার ঘরে ঢুকে সিসিটিভি ফুটেজ কারা গায়েব করলো, কারা চুরি করলো, এই ঘটনা কি কেউ জানে না যে ভিডিওতে সেগুলো দেখা গেছে, তাদের কণ্ঠ শোনা গেছে, তাদের চেহারা দেখা গেছে অনেকের? ব্যাপারগুলো খুবই হতাশার। এবং সব থেকে বড় হতাশার হচ্ছে
কেউ মিথ্যাভাবে কোনো শাস্তি পাক, এটা আমাদের কাম্য নয়। যদি মানে আজ প্রথম আসামি যাকে করা হয়েছে তিনি যদি নির্দোষ হন, তাকে অযথা কেন জড়ানো হবে, সেটা আমাদেরও প্রশ্ন। কিন্তু পুলিশ কি করছে? পুলিশ কি তদন্ত করে একজন আসামিকেও গ্রেপ্তার করেছে? একজন আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তার ভেতর থেকে তথ্য বের করার চেষ্টা করেছে? এখন পর্যন্ত একজন আসামি, 200 জন আসামি, একজনকেও গ্রেপ্তার করা যাচ্ছে না। অথচ আমরা দেখছি যে এই ধরনের ফেসবুক পেজ থেকে, ফেসবুক প্রোফাইল থেকে, এবং যে প্রোফাইলগুলো ওই এলাকার বিভিন্ন নামে এবং বাংলা নাম, প্রথম আলো তার রিপোর্টে স্পষ্ট করেছিল যে বাংলা নামের ফেসবুক পেজ, আমরাই তো জানি যে কোন কোন ফেসবুক পেজ থেকে এই কাজগুলো করা হয়েছে, অন্তত 3-4টা ফেসবুক প্রোফাইল থেকে এগুলো করা হয়েছে, সেগুলো তো আমরাই দেখছি, তাদের কর্মকাণ্ড বিভিন্ন সময় দেখছি, এবং কর্মকাণ্ডের ইতিহাস ঘাঁটতে গেলেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই ঘটনা ঘটানোর আগের রাত থেকে তারা এই উস্কানিগুলো দিয়ে এটা সংগঠিত করেছে। তাহলে পুলিশ কি করছে? পুলিশের কাছে কেন তথ্য নেই? পুলিশ কি ইচ্ছা করলে আসামি ধরতে পারে না? এটা কি পাগলেও বিশ্বাস করবে যে পুলিশ ইচ্ছা করলে আসামি ধরতে পারে না? আমার মনে হয় যে বাংলাদেশে এমন পাগল এখনো জন্মায়নি যে এটা বিশ্বাস করবে যে পুলিশ ইচ্ছা করলে আসামি ধরতে পারে না। যে আসামিরা ফেসবুকে অ্যাক্টিভ এবং ফেসবুকে প্রকাশ্যে মানে তাদের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে, মামলা করছে, যারা সমালোচনা করছে, তাদেরকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।